ফেরেশতারা কি এখনই আমাদের ঘরে আছে? আপনি এখন যেখানে বসে আছেন, এই ঘরে, আপনি কি একা? চারপাশে দেয়াল, নীরবতা, হয়তো একটি ফ্যানের শব্দ, হয়তো রাতের বাতাস। সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আপনি কি নিশ্চিত আপনি একা? আমরা মানুষ, আমরা যা দেখি শুধু তাই বিশ্বাস করি। যা চোখে পড়ে না তা নিয়ে আমরা ভাবি না। কিন্তু অদৃশ্য জগৎ কি নেই? এই মুহূর্তে আপনার ঘরে কেউ কি আছে যাকে আপনি দেখতে পাচ্ছেন না? হয়তো আপনি বলবেন, না, আমি তো একাই। কিন্তু যদি আমি বলি আপনি কখনোই একা নন, আপনার প্রতিটি কথা, প্রতিটি দৃষ্টি, প্রতিটি চিন্তা লিপিবদ্ধ হচ্ছে, শুধু মানুষের চোখে নয়, অন্য কারো উপস্থিতিতে। ফেরেশতা, হ্যাঁ, ফেরেশতা। আমরা তাদের দেখি না, তাদের শব্দ শুনি না, তাদের ছায়াও দেখি না, তবুও তারা আছে এই ঘরেই, হয়তো এই মুহূর্তে। আপনি যখন ফোন স্ক্রোল করছেন, যখন চুপচাপ বসে আছেন, যখন ভাবছেন কেউ দেখছে না, তখনও কেউ দেখছে, কেউ লিখছে, কেউ সাক্ষী হয়ে থাকছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কি শুধু দেখছে, নাকি তারা আসে আবার চলে যায়? সব ঘরে কি ফেরেশতা থাকে, নাকি কিছু ঘরে তারা প্রবেশই করে না? যদি আজ রাতে আপনার ঘরে ফেরেশতা আসে, তারা কি দেখবে? আলো নাকি অন্ধকার? জিকির নাকি গাফিলি? শান্তি নাকি এমন কিছু যা তাদের ফিরে যেতে বাধ্য করে? আজ আমরা জানব, ফেরেশতারা কি এখনই আমাদের ঘরে আছে? আর যদি থাকে, আমরা কি তাদের উপস্থিতির যোগ্য? ভাবুন, এই ঘরে আপনি একা নন। মানুষ ভাবে সে একা। দরজা বন্ধ, লাইট নেভানো, চারপাশ নিঃশব্দ। কেউ দেখছে না, কেউ জানে না। কিন্তু এই ধারণাটাই ভুল। আপনি জন্মের পর থেকে আজ পর্যন্ত এক মুহূর্তও একা ছিলেন না। আপনার পাশে এমন সত্তা আছে যাদের আপনি দেখেন না, কিন্তু তারা আপনাকে দেখে। আপনি যখন প্রথম কাঁদলেন, তখনও। আপনি যখন প্রথম মিথ্যা বললেন, তখনও। আপনি যখন প্রথম সিজদায় মাথা রাখলেন, তখনও। দেখা হচ্ছিল, লেখা হচ্ছিল, নীরবে, নির্ভুলভাবে। আমরা আয়নায় নিজেদের দেখি, মানুষ আমাদের দেখে, কিন্তু অদৃশ্য জগৎ আমাদের আরও গভীরভাবে দেখে। আমাদের কথা নয় শুধু, আমাদের নিয়ত। আপনি হয়তো চুপচাপ বসে আছেন, কিছু বলছেন না, কিন্তু আপনার ভেতরে যা চলছে সেটাও গোপন নয়। কারণ মানুষ কখনোই সম্পূর্ণ একা নয়। দুজন ফেরেশতা, একজন ডানে, একজন বামে। একজন লিখছে আপনার ভালো কাজ, আরেকজন লিখছে আপনার ভুল। আপনি হাসলেন, লেখা হলো। আপনি কাউকে কষ্ট দিলেন, লেখা হলো। আপনি মনে মনে ক্ষমা করলেন, তাও লেখা হলো।
আপনি মনে মনে হিংসা করলেন, সেটাও অদৃশ্য রইল না। ভাবুন, আপনার প্রতিটি দিন একটি বই হয়ে জমা হচ্ছে। প্রতিটি রাত একটি নতুন পৃষ্ঠা যোগ করছে। আপনি হয়তো ভুলে যান, কিন্তু তারা ভোলে না। আপনি হয়তো বলেন, এইটুকু করলে কি হবে, কিন্তু তাদের কাছে এইটুকু বলে কিছু নেই। সবই লিপিবদ্ধ, সবই সংরক্ষিত, সবই অপেক্ষায়। কিন্তু এখানেই প্রশ্ন, ফেরেশতারা কি শুধু লেখেই, নাকি তারা অনুভবও করে আপনার পরিবেশ? যখন ঘরে অশ্লীলতা বাজে, তারা কি থাকে? যখন মিথ্যা, গীবত, রাগে ভরে যায় ঘর, তারা কি দাঁড়িয়ে থাকে, নাকি নীরবে সরে যায়? মানুষ একা নয়, কিন্তু সব সময় একই সঙ্গ পায় না। কিছু ঘর আলোয় ভরে থাকে, কিছু ঘর অদৃশ্যভাবে অন্ধকারে ঢেকে যায়। আজ আমরা বুঝব আপনার ঘর কোন দিকের। সব ঘরে একই উপস্থিতি থাকে না, সব জায়গা একই রকম নয়। কিছু ঘরে প্রবেশ করে শান্তি, কিছু ঘরে প্রবেশই করে না তারা। আপনি কি জানেন, ফেরেশতারা সব পরিবেশে স্বাচ্ছন্দ্য বোধ করে না। যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয়, যে ঘরে কুরআনের শব্দ ভেসে আসে, যে ঘরে হারাম থেকে বাঁচার চেষ্টা আছে, সে ঘরে নেমে আসে এক ধরনের নীরব আলো। দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়। হালকা লাগে, মন নরম হয়, রাগ কমে যায়, কারণ সেখানে উপস্থিতি আছে। কিন্তু যে ঘরে গীবত চলতে থাকে, যে ঘরে অন্যের সম্মান ভাঙা হয়, যে ঘরে হারাম দৃশ্য স্বাভাবিক হয়ে যায়, সেখানে কি একই উপস্থিতি থাকে? ভাবুন, আপনি একা বসে আছেন, ফোনের স্ক্রিনে কিছু চলছে, কেউ জানে না, দরজা বন্ধ, লাইট নিভানো। আপনি ভাবছেন, এটা তো আমার ব্যক্তিগত মুহূর্ত। কিন্তু আপনার ঘর কি সত্যিই ব্যক্তিগত? ফেরেশতারা কি সেই দৃশ্যের সামনে দাঁড়িয়ে থাকে, নাকি নীরবে সরে যায়? একটি হাদিসে এসেছে, কিছু জিনিস আছে যার কারণে রহমতের ফেরেশতারা কোনো ঘরে প্রবেশ করেন না। ভাবুন সেই মুহূর্তটি, আপনার ঘর, আপনার জীবন, আর অদৃশ্যভাবে দরজার সামনে দাঁড়িয়ে থাকা রহমত। কিন্তু প্রবেশ করছে না কেন? কারণ ভেতরের পরিবেশ তাদের জন্য উপযুক্ত নয়। এটা কি ভয়ঙ্কর নয়? মানুষ একা নয়, কিন্তু কখনো কখনো সে এমন সঙ্গীকে দূরে ঠেলে দেয় যাকে সে চোখে দেখে না। আমরা নিরাপত্তা চাই, আমরা বরকত চাই, আমরা শান্তি চাই, কিন্তু আমাদের ঘর কি সেই উপস্থিতির উপযুক্ত? আজ রাতেই আপনি চারদিকে তাকান, আপনার দেয়াল, আপনার স্ক্রিন, আপনার শব্দ, আপনার অভ্যাস। যদি এখনই একদল ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করতে চায়, তারা কি স্বাচ্ছন্দ্য বোধ করবে, নাকি নীরবে ফিরে যাবে? ভাবুন, আপনার ঘরে কি ধরনের উপস্থিতি আছে? আলো, নাকি এমন কিছু যা আলোকে দূরে সরিয়ে দেয়? ভয় পাওয়া যথেষ্ট নয়, জানা যথেষ্ট নয়। প্রশ্ন হল, পরিবর্তন কি সম্ভব? আপনার ঘর আজ যেমন আছে সেটা কি বদলানো যায়? উত্তর হল হ্যাঁ।
খুব ছোট ছোট কাজ দিয়ে। ফেরেশতারা জাঁকজমক খোঁজে না, তারা খোঁজে পবিত্রতা, তারা খোঁজে স্মরণ, তারা খোঁজে সেই পরিবেশ যেখানে আল্লাহর নাম উচ্চারিত হয়। আপনার ঘরে শেষ কবে কোরআনের শব্দ শোনা গেছে? শেষ কবে আপনি উচ্চস্বরে বলেছিলেন সুবহান আল্লাহ? শেষ কবে আপনি একা ঘরে বসে 2 রাকাত নফল পড়েছিলেন? ফেরেশতাদের আমন্ত্রণ জানাতে বড় আয়োজন লাগে না, লাগে নিয়ত, একটি পরিষ্কার নিয়ত। যে ঘরে নিয়মিত সালাম দেওয়া হয়, যে ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলা হয়, যে ঘরে অশ্লীল শব্দের বদলে দোয়া উচ্চারিত হয়, সেই ঘরে পরিবর্তন শুরু হয়। আপনি হয়তো ভাবছেন, আমি তো বড় কোনো আলেম নই। তা লাগেও না, শুধু ছোট ছোট সিদ্ধান্ত। আজ থেকে ঘরে হারাম কিছু চলবে না। আজ থেকে গীবত শুরু হলে আমি চুপ থাকব না। আজ থেকে প্রতিদিন অন্তত একবার আল্লাহর নাম উচ্চারণ করব। দেখবেন পরিবেশ বদলাতে শুরু করবে, মন হালকা হবে, অস্থিরতা কমবে। কারণ আপনি অদৃশ্য এক সঙ্গীকে আবার আমন্ত্রণ জানাচ্ছেন। মনে রাখবেন, ফেরেশতারা শুধু লেখে না, তারা রহমতও নিয়ে আসে, শান্তিও নিয়ে আসে, বরকতও নিয়ে আসে, আর কখনো কখনো অদৃশ্য বিপদ থেকেও রক্ষা করে। আপনার ঘর একটি সাধারণ জায়গা নয়, এটাই আপনার ছোট পৃথিবী। এখানেই আপনি কাঁদেন, এখানেই আপনি ভুল করেন, এখানেই আপনি তাওবা করেন। তাহলে কেন এই জায়গাটিকে এমন বানাবেন না যেখানে আসমানের অতিথিরা স্বাচ্ছন্দ্য বোধ করে? আজ রাতেই একটি ছোট পরিবর্তন করুন। একটি হারাম জিনিস সরান, একটি দোয়া পড়ুন, একটি সিজদা দিন। দেখবেন আপনি একা নন, আর আপনার ঘরও অন্ধকার নয়। এই মুহূর্তে আপনি শুনছেন, চুপচাপ, হয়তো একা, হয়তো অন্ধকার ঘরে। কিন্তু যদি এখনই 2 জন ফেরেশতা আপনার ডানে, আপনার বামে দাঁড়িয়ে থাকে, যদি এই মুহূর্তেই আপনার প্রতিটি ভাবনা লিপিবদ্ধ হয়, আপনি যা ভাবছেন সেটাও, আপনি যা পরিকল্পনা করছেন সেটাও। আমরা অনেক সময় ভাবি যে আরও সময় আছে, একদিন ঠিক হয়ে যাব, একদিন থেকে বদলে যাব। কিন্তু কোনো নিশ্চয়তা আছে? আজ রাত পার হলে আগামীকাল নিশ্চিত? আমরা জানি না, কিন্তু তারা জানে আজকের আমল আজই লেখা হচ্ছে। আপনি হয়তো ছোট কিছু করছেন, একটা কথা, একটা দৃষ্টি, একটা সিদ্ধান্ত। আপনি ভাবছেন এতে কি হবে, কিন্তু কিয়ামতের দিন এই ছোট জিনিসগুলোই ওজন পাবে। আপনার ঘর আজ কেমন? আপনার পরিবেশ আজ কেমন? যদি এখনই রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করতে চায়, তারা কি স্বাচ্ছন্দ্য পাবে, নাকি নীরবে ফিরে যাবে? ভাবুন, আপনার ফোনের স্ক্রিনে যা আছে, আপনার কানে যা বাজছে, আপনার মুখে যা উচ্চারিত হচ্ছে, সবই সাক্ষী হয়ে থাকবে। কেউ ভুলবে না, কেউ উপেক্ষা করবে না। আপনি একা নন, কখনোই ছিলেন না। প্রশ্ন হলো, আপনি কি সচেতন ছিলেন? আজ থেকে একটু থামুন, কিছু করার আগে ভাবুন, যদি এটা এখনই লেখা হয়, আমি কি চাইব এটা সংরক্ষিত থাকুক? আপনার ঘরকে এমন বানান যেখানে ফেরেশতারা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আপনার রাতকে এমন বানান যেখানে আসমানের দিকে দরজা খোলা থাকে। কারণ হয়তো এই রাতটাই শেষ রাত নয়, কিন্তু একদিন একটি রাত শেষ রাত হয়ে যাবে। আর সেদিন আপনি চাইবেন যেন আপনার পাশে রহমত দাঁড়িয়ে থাকে, শুধু লিপিবদ্ধকারী নয়, সহানুভূতিশীল সাক্ষী হিসেবে। ভাবুন, এই ঘরে আপনি একা নন। আমরা সাধারণত ভাবি ফেরেশতারা শুধু লেখে,
একজন ডানে, একজন বামে, কাজ শেষ। কিন্তু তারা শুধু লিপিবদ্ধকারী নয়, তারা সাক্ষী। ভাবুন, কিয়ামতের দিন যখন আপনার আমলনামা খুলে দেওয়া হবে, তখন শুধু লেখা থাকবে না, সাক্ষ্যও থাকবে। আপনি হয়তো বলবেন, আমি তেমন করিনি। কিন্তু যারা আপনার পাশে ছিল জন্ম থেকে আজ পর্যন্ত, তারা কি নীরব থাকবে? আপনি যখন গভীর রাতে একা ছিলেন, তারা ছিল। আপনি যখন কাউকে অপমান করেছেন, তারা ছিল। আপনি যখন অন্ধকার ঘরে একটি গোপন পাপ করেছেন, তখনও। আমরা গোপন পাপকে হালকা মনে করি, কারণ মানুষ জানে না, কিন্তু অদৃশ্য জগৎ সব সময় জানে। এটাই আমাদের সবচেয়ে বড় ভুল। আমরা মানুষের দৃষ্টি ভয় পাই, ফেরেশতার উপস্থিতি ভুলে যাই। একবার ভাবুন, যদি প্রতিটি কাজের আগে আপনি অনুভব করতেন কেউ দাঁড়িয়ে আছে, আপনার ডানে, আপনার বামে, আপনি কি একইভাবে কথা বলতেন? একইভাবে রাগ করতেন? একইভাবে স্ক্রোল করতেন? একইভাবে প্রতারণা করতেন? আমাদের আচরণ বদলে যায় যখন আমরা জানি কেউ দেখছে। ক্যামেরা থাকলে মানুষ সাবধান হয়, বস সামনে থাকলে কর্মচারী সোজা হয়ে বসে। কিন্তু আমরা ভুলে যাই, আমাদের জীবনের ক্যামেরা কখনো বন্ধ হয় না। ফেরেশতারা ক্লান্ত হয় না, তারা বিরতি নেয় না, তারা ভুল করে না, তারা বিচার করে না, তারা শুধু লেখে, নিরপেক্ষভাবে, নির্ভুলভাবে। আর একদিন এই নিরপেক্ষ লেখাই আপনার পক্ষে যাবে, অথবা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আজ আমরা যা করছি, সবই ভবিষ্যতের সাক্ষ্য তৈরি করছে। আপনার ঘর একটি রেকর্ডিং স্থান, আপনার জীবন একটি চলমান দলিল। আপনি কি কখনো চুপচাপ বসে ভেবেছেন যে আজকের দিনটা কিভাবে লেখা হলো? ভালো বেশি নাকি ভুল বেশি? আপনি কি কখনো দিন শেষ হওয়ার আগে তাওবা করেছেন? কারণ ফেরেশতারা লেখে, কিন্তু আল্লাহ মুছে দেওয়ার সুযোগও দেন। এই সুযোগটাই আমাদের আশা, এই সুযোগটাই আমাদের বাঁচার পথ। আপনি একা নন, আপনি পর্যবেক্ষণের ভেতরে, কিন্তু আপনি আশাহীন নন। প্রশ্ন হল, আপনি সচেতন হবেন কবে? আমরা আমাদের জীবনকে দুই ভাগে ভাগ করি, একটি মানুষের সামনে আর একটি মানুষের অগোচরে। মানুষের সামনে আমরা সতর্ক, কথা মেপে বলি, আচরণ ঠিক রাখি, ভাবমূর্তি রক্ষা করি। কিন্তু যখন আমরা একা হই, তখন আসল চেহারা প্রকাশ পায়। এই একাকী জীবন আমরা ভাবি নিরাপদ, কেউ জানে না, কেউ দেখছে না। কিন্তু ইসলামে গোপন জীবন বলে কিছু নেই, কারণ আপনি একা হলেও আপনি পর্যবেক্ষণের বাইরে নন। আপনার ঘরের দেয়াল নীরব, কিন্তু আপনার ডান বাম নীরব নয়। আপনি যদি অন্ধকারে একটি ভুল করেন, সে ভুলও লেখা হয়। আপনি যদি একা থেকে একটি ভালো কাজ করেন, সে ভালো কাজও আলো হয়ে ওঠে। সবচেয়ে শক্তিশালী মানুষ সে নয় যে সবার সামনে ভালো। সবচেয়ে শক্তিশালী মানুষ সে যে একা থাকলেও ভালো থাকে। ভাবুন, আপনার একাকী সংস্করণ কেমন? যদি আপনার অদৃশ্য জীবন আজ প্রকাশ করা হয়, আপনি কি স্বস্তি পাবেন নাকি লজ্জা? এই প্রশ্নটাই আমাদের বদলে দিতে পারে। কারণ মানুষ নয়, ফেরেশতারা আপনার আসল সংস্করণ জানে। একদিন এই লেখা থেমে যাবে, একদিন কলম উঠিয়ে নেওয়া হবে, একদিন
ডান ও বাম পাশে থাকা সঙ্গীরা শেষবারের মতো আপনার দিনের হিসেব সম্পূর্ণ করবে। সেদিন আপনি চাইবেন আরেকটু সময়, আরেকটা সুযোগ, আরেকটা রাত। কিন্তু তখন সময় থাকবে না। আজ আছে, এই মুহূর্তে আছে। আপনি শ্বাস নিচ্ছেন, আপনি ভাবতে পারছেন, আপনি বদলাতে পারছেন। ফেরেশতারা এখনই লিখছে, কিন্তু আল্লাহ এখনই ক্ষমা করতে পারেন। আপনার ঘর আজও বদলানো যায়, আপনার রাত আজও পবিত্র করা যায়, আপনার স্ক্রিন আজও পরিষ্কার করা যায়, আপনার জিহ্বা আজও নিয়ন্ত্রণ করা যায়। কারণ এখনো কলম চলছে, এখনো সুযোগ শেষ হয়নি। প্রশ্ন একটাই, আপনি কি সচেতন হয়ে বাঁচবেন, নাকি শেষ দিনের আগে শেষবারের মতো ভাববেন না? মনে রাখবেন, এই ঘরে আপনি একা নন। একদিন এই ঘর নীরব থাকবে। আপনি থাকবেন না, দেয়াল থাকবে, ছাদ থাকবে, হয়তো আপনার বিছানাও থাকবে, কিন্তু আপনি থাকবেন না। যে ঘরে আপনি আজ বসে আছেন, একদিন সেটাই আপনার অনুপস্থিতির সাক্ষী হবে। আর তখন যা থাকবে তা হলো লেখা। আপনার বলা প্রতিটি শব্দ, আপনার করা প্রতিটি কাজ, আপনার গোপন প্রতিটি সিদ্ধান্ত, সব সংরক্ষিত, সব প্রস্তুত। আমরা এখন শব্দের ভেতরে বেঁচে আছি, কিন্তু একদিন নীরবতা কথা বলবে। আপনার আমলনামা খুলে দেওয়া হবে, আর তখন ডান পাশে দাঁড়িয়ে থাকা ফেরেশতা বলবে, আমি লিখেছিলাম। বাম পাশে দাঁড়িয়ে থাকা ফেরেশতা বলবে, আমি সাক্ষী ছিলাম। সেদিন আপনি চাইবেন যেন আপনার ঘরের রাতগুলো লজ্জার না হয়, যেন আপনার একাকী মুহূর্তগুলো অন্ধকার না হয়। আজও সময় আছে, আজও দরজা খোলা, আজও ফেরেশতারা লিখছে, কিন্তু রহমতের দরজাও বন্ধ হয়নি। এই মুহূর্তে একটি সিদ্ধান্ত নিন, ছোট হলেও একটি বদল আনুন, নীরবে। কারণ আপনি একা নন, কখনোই ছিলেন না। আর যখন একদিন এই পৃথিবীর শব্দ থেমে যাবে, আপনি চাইবেন যেন আপনার পাশে রহমত দাঁড়িয়ে থাকে। ভাবুন, এই ঘরে আপনি একা নন।